আল্লাহ, এই তো আমার সেই উম্মত যে দুনিয়া অনেক বড় বড় বই পড়েছে, এগুলো আমিও পড়েছি। অনার্স মাস্টার্স করা, পিএইচডি করা, এগুলো করতে গেলে বই পড়তে হয়। বিসিএস পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, আপনি যদি মেডিকেলে পড়তে যান, এই বইগুলো পড়তে হয়। অবশ্যই আমরা পড়ব, কিন্তু আমি কত বই পড়েছি এ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না। একটি কিতাব সম্বন্ধে যদি আমার দুর্বলতা থাকে তাহলে নবীও মামলা করবেন। নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, এ তো এসছি আমার উম্মত হিসাবে, কিন্তু একটা জায়গায় তার গলদ আছে, একটি সাবজেক্ট তার বড়ই খারাপ হয়েছে, সেটা হচ্ছে তোমার এই কোরআন। এই কোরআনকে সে ঠিকমতো পড়েনি, ঠিকমতো জানেনি। কোরআনের প্রতি যেই দায়বদ্ধতা তার ছিল তা সে পালন করেনি। অতএব তার বিরুদ্ধে আমি নবীও মামলা করে দিলাম। ফালাহু আশরু আমসালিহা, এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি একটা গুনাহ করো আর আমার কাছে মাপ চাও, তাহলে আমি আল্লাহ একটা গুনাহ মাফ করে ওখানে কিছু লেখি না, এরকম না, বরং ওখানে আমি নেকি লিখি। আর যখন নেকি লিখে দেই তখন আমি আল্লাহ কম পক্ষে 10টা লিখি, একবারে মিনিমাম প্রফিট। একটা গুনার জায়গায় 10টা সওয়াব লেখা হয়, এটা মিনিমাম। আর যদি বান্দার অন্তরটা আমার জন্য বেশি হাউমাউ করে, ওর হৃদয়ের মধ্যে যদি বেশি ক্রন্দন দেখি আমি আল্লাহ, ওর অশ্রুতে যদি দেখি গাল ভিজে ভিজে, তার দাড়ি ভিজে পড়তেছে, আর একটা শিশুর মতো বুফাইয়া বুফাই কান্দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নেকি লিখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে গুণে কোনোদিন শেষ করতে পারবে না। আমি আল্লাহ যত ইচ্ছা তত লিখে দিই। একটি মাত্র কিতাব যা জানা এবং নিজের জীবনে তা এস্টাবলিশড করা, সেটাকে ফলো করা আল্লাহ ফরজ করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা যুখরুফ, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তিনি তো সেই আল্লাহ যিনি এই কোরআনকে তোমাদের উপরে ফরজ করেছেন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের একেবারে প্রথম দিক থেকে যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এটাকে জানা এবং তার আমল করাকে আমি আল্লাহ ফরজ করেছি। আমরা জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা করা ফরজ, এরকম অনেকগুলো বিষয় আমরা ফরজ জানি, কিন্তু কোরআন পড়া যে ফরজ এটা আমরা অনেকেই জানি না। আর প্রত্যেক ফরজের ব্যাপারে আল্লাহ পরকালে জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, কোরআনের ব্যাপারে তোমাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসাবাদ করব। একটি মাত্র কিতাব যা পরকালে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটি কিতাব, সুবহানাল্লাহ, একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যেই আবার বলছেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরে কোরআন তিলাওয়াত করবে, কারণ ফজরে যে কোরআন তিলাওয়াত করবা কিয়ামতের দিন এই তিলাওয়াতটুকু আমি আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী হয়ে তোমার পক্ষে সাক্ষ্য দেয়া শুরু করতে থাকবে। আমরা ফজরের পর কি করি? ঘুমাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য জগিং এ যাই, এটা যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু অবশ্যই কিছু তিলাওয়াত করে। এমন কোন ঘর থাকবে না যেই ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত না হবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্রবধূ, আপনার নাতি নাতিন, ঘরে যারাই আছে, একটু হলেও কোরআন তিলাওয়াত করো, কারণ এই তিলাওয়াতটুকু তোমার জন্য পরকালে সুপারিশ করবে। আর কোরআন যার জন্য সুপারিশ করবে, মা মিন শাফিইন আফসালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। আমার নবী বলছেন, আমাদের প্রিয় রাসূল বলেছেন, কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। আমাদের নবী সুপারিশ করবেন, সেই নবী বলছেন কোরআনের মতো জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। কারণ কোরআনের সুপারিশটা এই মাপের, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে তাকে প্রিয় করে নিল,
যাকে সে প্রিয় করতে পারলো, অর্থাৎ কোরআন যার প্রিয় হবে, যিনি কোরআনের প্রিয় হয়ে উঠবেন, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হবে না। কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, একটি মাত্র কিতাব, যেই কিতাব আমার আপনার জন্য আল্লাহর সামনে দলিল হবে। হুজ্জাত মানে দলিল, নির্ভুল দলিল, যে আল্লাহ এইটা তোমার বান্দা, তোমাকেই মেনেছে, আমি হইলাম তার দলিল, আমি হইলাম তার এভিডেন্স, আমি হইলাম তার সাক্ষ্য। সুবহানাল্লাহ বলেন। আমি সাক্ষী হিসাবে সাক্ষ্য দিচ্ছি এই বান্দাটা তোমার। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে এই কোরআন পরকালে কোন কিতাব নয়, অন্য কোন কিতাব নয়, একটি কিতাব, যেই কিতাবটি এর সাথে যে অসদাচরণ করবে তার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর সামনে। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার সে বান্দা যে দুনিয়া আমাকে একটু পড়ে নাই, একটু খুলে ধরে নাই, একটু জানেনি, একটু মানেনি, একটু বোঝেনি, একটু খোঁজেনি, আমাকে একেবারেই অপ্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত করেছিল। এই তোমার সেই বান্দা, তোমার কাছে আমি মামলা করলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, অতএব তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। একদিকে সুপারিশের হাতছানি, আর একদিকে অভিযোগের বড় একটি কালো ছায়া। আজ ডিসিশন নেওয়ার সময় এসেছে, আপনি সুপারিশ নিবেন নাকি মামলা নিবেন। শুধু কোরআন নয়, আসুন না নবীজি কি বলবেন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই তো আমার সেই উম্মত যে দুনিয়া অনেক বড় বড় বই পড়েছে, এগুলো আমিও পড়েছি। অনার্স মাস্টার্স করা, পিএইচডি করা, এগুলো করতে গেলে বই পড়তে হয়। বিসিএস পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, আপনি যদি মেডিকেলে পড়তে যান, এই বইগুলো পড়তে হয়। অবশ্যই আমরা পড়ব, কিন্তু আমি কত বই পড়েছি এ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না। একটি কিতাব সম্বন্ধে যদি আমার দুর্বলতা থাকে তাহলে নবীও মামলা করবেন। নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, এ তো এসছি আমার উম্মত হিসাবে, কিন্তু একটা জায়গায় তার গলদ আছে, একটি সাবজেক্ট তার বড়ই খারাপ হয়েছে, সেটা হচ্ছে তোমার এই কোরআন। এই কোরআনকে সে ঠিকমতো পড়েনি, ঠিকমতো জানেনি, কোরআনের প্রতি যেই দায়বদ্ধতা তার ছিল তা সে পালন করেনি। অতএব তার বিরুদ্ধে আমি নবীও মামলা করে দিলাম। প্রিয় বন্ধুগণ, সম্মানিত সিনিয়র সিটিজেন যারা আছেন, আমি আজকে খুব ভালো লেগেছে, অনেক দাড়ি পাকা মানুষ দেখছি। জীবনের এই বেলায় এসে সবচেয়ে বড় কাজ হচ্ছে ডেইলি কমপক্ষে 1 ঘন্টা কোরআন পড়ুন। অর্থ সহ পড়ুন, বুঝে বুঝে পড়ুন, পড়ার সাথে সাথে নোট করুন। চাকরি থেকে রিটায়ারমেন্টে যেমন গভর্নমেন্ট দিয়েছে আপনাকে, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনও মনে হয় আপনার কাছে শেষ ভালোটুকু নিয়ে জান্নাতি করে দিতে চান। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ কাউকে হায়াত কমিয়ে দেই, কাউকে বাড়াইয়া দেই। বাড়িয়ে দেই এই কারণে যে আমার বান্দা যে ভুলগুলো করেছে সে যেন জীবনের পরন্ত বিকেলে এসে আমার কাছে স্বীকৃতি দেয়, চোখের পানি ছেড়ে যেন বলে, আল্লাহ, জীবন অনেক ভুল করেছি, অনেক নামাজ কাজা ছিল, আমার অনেক জিকিরের টাইম ছিল, আমি অনেক দিনের খেদমত দিতে পারতাম, আমি অনেক দিনের তাবলীগ করতে পারতাম, দাওয়াত দিতে পারতাম, আমি অনেকগুলো ইসলামিক কাজ করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমাকে তুমি বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, সম্মান দিয়েছো, জান্নাত যদি না দাও আল্লাহ, তাহলে এগুলোর কোনো দাম নেই। এবার তুমি আমাকে ধন্য করো। বান্দা যখন চোখের পানি ছেড়ে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ নবী বলেছেন, লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। আল্লাহ তাআলা বান্দার চোখের পানিগুলো তার কুদরতে হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলেন, বান্দা, তোর জীবনের সব গুনাহগুলোই আমি মাফ করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা করছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহগুলো মাফ করলে তো হয় না, আমার যেই ক্রাইটেরিয়া, আমার যেই সম্মান, আমার যেই মর্যাদা, তাতে বান্দাকে শুধু ক্ষমা করলেই শেষ হয় না। আমি তো মাবুদ, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম। সেই জন্য গুনার জায়গাগুলো আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেই। এখন যদি কোশ্চেন করেন, আল্লাহ তুমি নেকি দিবে সেটা কি রকম, তখনই কোশ্চেনটার জবাব আল্লাহ দিচ্ছেন, এভাবে আনসার করছেন যে বান্দারে, তুই একটা গুনাহ করছিলি, কিন্তু আমার কাছে যখন মাপ চাইলে একটা গুনার জায়গায় আমি আল্লাহ একটা নেকি লিখি না, বরং আমি আল্লাহ 10টা নেকি দিয়ে ভরপুর করে দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি একটা গুনাহ করো আর আমার কাছে মাপ চাও, তাহলে আমি আল্লাহ একটা গুনাহ মাফ করে ওখানে কিছু লেখি না, এরকম না, বরং ওখানে আমি নেকি লিখি। আর যখন নেকি লিখে দেই, তখন আমি আল্লাহ কম পক্ষে 10টা লিখি। একবারে মিনিমাম প্রফিট, একটা গুনার জায়গায় 10টা সওয়াব লেখা হয়, এটা মিনিমাম। আর যদি বান্দার অন্তরটা আমার জন্য বেশি হাউমাউ করে, ওর হৃদয়ের মধ্যে যদি বেশি ক্রন্দন দেখি আমি আল্লাহ, ওর অশ্রুতে যদি দেখি গাল ভিজে ভিজে, তার দাড়ি ভিজে পড়তেছে, আর একটা শিশুর মতো বুফাইয়া বুফাই কান্দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নেকি লিখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে গুণে কোনোদিন শেষ করতে পারবে না। আমি আল্লাহ যত ইচ্ছা তত লিখে দিই। সুবহানাল্লাহ। ইয়াং ভাইয়েরা রয়েছেন, মুসল্লি, মধ্যম বয়সী রয়েছেন, আমার মতো বয়সী। আসুন না, জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কাজে লাগাই। আমরা সময়কে কাটাই, কিন্তু সময়কে না কাটিয়ে আমরা সময়কে খাটিয়ে দেব। কি করব? কি করেন? গেমস খেলি। দোস্ত, তুই গেমস খেলাকে সময় কাটাচ্ছি না, সময় কাটাবার বিষয় নয়, সময় খাটাবার বিষয়। কটাকে খ বানিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসুন না আমি একটু কোরআন তিলাওয়াত করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت پڑھی. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জান্নাতুল বাকি জামে মসজিদ নামটা যেমন সবুজ গালিচা বেছানো, জান্নাতের রং সবুজ, অনেকটা পারফেক্ট ডেকোরেশন। মানুষের হৃদয়গুলো সবুজতায় ভরে উঠলেই জান্নাত শব্দের অর্থ হলো বাগান। জান্নাত অর্থ কি? বাগান। আর বাগানের কালার কি হয়? সবুজ হয়। সবুজ মানুষের একটা ভিন্ন আকর্ষণ। দেখবেন বিল্ডিং এ জায়গা নাই, এরপরও ঝুল বারান্দায় একটু হলেও 2টা ফুলের গাছের টব, একটু লতা গাছ লাগায়। সবুজের সাথে মানুষের সম্পর্ক, কারণ মানুষগুলো জান্নাতি ছিল। আমরা সবাই কোথায় ছিলাম? যদি প্রশ্ন করা হয়, যেমন সভাপতি সাহেবকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়, উনি কিন্তু বাবার বাড়ির ঠিকানাটাই বলবেন। বাড়ি যদি যেই জেলায়, সেই জেলার নাম বলবেন, আমার বাড়ি অমুক জেলায়। থাকেন কোথায়? এখানে একটা ফ্ল্যাট আছে, অথবা এখানে বাড়ি করেছে। তাহলে দেখুন, বাবার বাড়ি যেখানে, আমার ঠিকানাটা সেখানেই বলি। আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? এই জন্য আমরা সবাই জান্নাত। এখন এই জান্নাত থেকে যেহেতু জান্নাতের মধ্যেই যদি রেখে দেয়া হতো, তাহলে আল্লাহ যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, দুনিয়ার বুকে তোমরা আমার প্রতিনিধিত্ব করবে,
আমার গোলামিত্ব করবে, আমার ইবাদত করবে, ওই পরীক্ষাটা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ায় পাঠাই আল্লাহ তাআলা বললেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করে যেতে হবে, জান্নাতের গাইডলাইন ফলো করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জান্নাতে তো আবার আসবো, আমার মন কান্দে জান্নাতের জন্য, কিন্তু আমি তোমার হুকুমকে অমান্য করার কারণে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলা। আসলে এটা আদম আলাইহিস সালামের অপরাধ ছিল না, এটা আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ করিয়েছেন এজন্য যে পরবর্তীতে আমরা আদম সন্তানরাও এইরকম আল্লাহর কিছু হুকুম অমান্য করে ফেলবো। যেমনটা শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালাম অন্যায় আল্লাহর হুকুমটা অমান্য করে ফেলেছেন, আমরাও যে গুনাহগুলো করি এর নেপথ্যে কাজ করে শয়তান, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। তাই আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে ফেলেছে। আবার দুনিয়ায় আসার পরে আমাদেরকেও শয়তান ওইভাবে ওয়াসওয়াসা দিয়ে আর যেন জান্নাতে ঢুকতে না পারে সেজন্য আমাদেরকে পথ রুদ্ধ করে দেয়। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে আবার জান্নাতের উপযুক্ততা লাভ করতে পারবো, সেই জন্য আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে কাজটা করালেন মূলত আমাদেরকে শিক্ষা রেখে দিলেন কিয়ামত পর্যন্ত, যে তোমাদের বাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার হুকুম অমান্য করার পর আমার কাছে তওবা করেছিল। এরপরে আমি আল্লাহ তাআলা বললাম فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন যাইবে, হেদায়েত যাবে। এই হেদায়েতের অনুসরণ যদি করে তাহলে তারা আবার এই জান্নাতেই আসতে পারবে, তাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আদম তোমাকেও আমি গাইডলাইন দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম ওই গাইডলাইন ফলো করে আবার জান্নাতে যেমন চলে গেছেন, আমাদের জীবনেও এই নামাজটা হয় নাই, ভাল লাগে না নামাজ পড়ে, রোজার দিনই 5টাই রাখতে পারি নাই, তোর ফজর ওয়াক্তে কিভাবে ওঠে, মোবাইলের মধ্যে গেলি একটু পর্নো সাইটে ভালো লাগে, কিংবা একটু মিথ্যা বলতে ভালো লাগে, একটু দুর্নীতি করতে ভালো লাগে, একটু বন্ধুর আড্ডায় পড়ে মাদক পান করতে একটু ভালো লাগে, যৌবনের তাড়নায় একটু ব্যভিচারে মনটা খুব বেশি আগ্রহী হয়ে ওঠে। এরকম কাজ হঠাৎ করে করাই হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম ছিল এগুলো করবে না, কিন্তু অমান্য করা হয়ে গেছে। এখন কি করবা? যদি আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তওবা করাইয়া আল্লাহ তাআলা তার চোখের পানি না নিতেন তাহলে আমরা বুঝতামই না কি করা দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা একটা চমৎকার সিস্টেম শিখিয়েছিলেন। তোমার বাবাও কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কাজগুলো করেছিল, তারপর আমার কাছে যেভাবে ক্ষমা চেয়েছে তোমরাও যদি ওইভাবে ক্ষমা করো, তোমার বাবাকে যেমন করে আমি আল্লাহ মাফ করে জান্নাতে নিয়ে আসছি, সন্তানরা তোমাদেরকেও ওইভাবে মাফ করে আবার আমার জান্নাতে তোমাদেরকে নিয়ে আসবে। কি চমৎকার চমৎকার টিচিং আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় মুসল্লি ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আমি চিন্তা করেছি বর্তমান সময়ে বিগত এক সপ্তাহ ধরে সবচেয়ে বড় টেনশনের বিষয়, হেজিটেশনের বিষয়, সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় নাম হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প যখন হয় আমরা টেলিভিশন, ইন্টারন্যাশনাল জার্নাল রিপোর্ট এবং ইলেকট্রনিক্স, সোশ্যাল ইত্যাদি প্রিন্টিং মিডিয়া যা আছে আমরা সব সময় দেখি কি পৃথিবীর মধ্যে এই জমিনে প্লেট আছে, এই প্লেটগুলো বিভিন্ন স্তরে স্তরে সাজানো। আমরা ভাত খাই যে প্লেট, প্লেট বললে এরকম হয়, অসুবিধা নেই, এটা বড় প্লেট আর মাটির প্লেট। তো এখন এক প্লেট আর এক প্লেটের মধ্যে মাঝে মাঝে চেঞ্জ হয়, চেঞ্জ হতে গিয়ে ভূপৃষ্ঠে কম্পন শুরু হয়, এই কম্পনের ফলে ভূমিকম্প হয়। আর যেই জায়গাটিতে স্বাভাবিকভাবে মাটির স্তর নরম থাকে, সফট থাকে, সেই জায়গাটি দেবে যায়, ফলে ভূমি ধস হয় এবং অনেক প্রাণহানি, সম্পদের ক্ষতি হয়। অনেক ব্যাখ্যা দেখলাম, রয়েছে বিশ্বের টোটাল যে জমিন আছে এর মধ্যে আছে, ঠিক মিডলে আছে এনপাইনজা, এটা লাটিমের মতো। লাটিম তো দেখেন নাকি? লাটিম ছোট্টরা চিনি কিনে আল্লাহ জানে। আমরা তো ছোট্টবেলায় কত লাটিম, এক লাটিমের উপর এক লাটিম দিয়ে মানে ওর লাটিমটা দুর্বল করে দেওয়া, কাঠটা কত বেশি ঘুরে। বাচ্চারা তো এখন মানে এমন হয়ে গেছে, আমাদের বাচ্চারা মাঝে মাঝে এদেরকে গ্রামে নিয়ে, এই যে ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে কমপক্ষে 1 মাসের জন্য গ্রামে নিয়ে যাবে,
বর্তমান বাচ্চাদের কিছু জিজ্ঞেস করে, বলতে পারো মাছ কোথায় থাকে? বলে ফ্রিজে থাকে। কিছু করার নেই, কারণ ওরা জানে আম্মু মাছ ফ্রিজ থেকে বের করে, ফ্রিজ থেকে রান্না করে। এই জন্য গ্রামে নিয়ে যাবেন, গ্রামের সাথে, মূলের সাথে পরিচয় করাবেন। কিয়ামতের পূর্বে শহরগুলো ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। কারণ পৃথিবীর সৃষ্টিও হয়েছে একটি ভূকম্পনের মাধ্যমে। এই পৃথিবী পরিবর্তন এবং এটাকে বৃদ্ধি কিংবা কমতিও হবে এই ভূমিকম্পের মাধ্যমে। কিয়ামতের পূর্বেও কি হবে? একটা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ভূমিকম্প হয় তো অনেক এক্সপ্লানেশন, ডিসকাশন আছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যেখানে আসল ডিসকাসটা কেউই করে না। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি বুঝবেন তো অবশ্যই। মানুষের জন্ডিস হয়, জন্ডিস একটা রোগ, কোনো না কোনো কারণে এই রোগটা হতে পারে, পানিবাহিত রোগ বা অন্য কোনো যে কোনো কারণ। জন্ডিসের মাত্রা বেড়ে গেলে মূলত ক্ষতিটা হয় লিভারে। মূল সমস্যাটা কোথায়? লিভারে যে সমস্যা হলো, এটা কিন্তু রোগী নিজে দেখেও না, বাইরের মানুষেও বোঝে না, কারণ লিভার অ্যাভেলেবল দেখা যায় না। এই সিমটমটা প্রকাশিত হয় চোখের মধ্যে, চোখের কালার চেঞ্জ হয়, হলুদ হয়। ইয়েস, চোখের কালার হলুদ হয়েছে। সমস্যাটা কি চোখে না লিভারে? ট্রিটমেন্ট করতে হবে। চোখের ডাক্তার দেখাবেন না লিভার বিশেষজ্ঞ দেখাবেন? ইয়েস, লিভার বিশেষজ্ঞ। লিভার যখন ঠিক হয়ে যাবে, চোখে কিছুই করার দরকার নাই, চোখ অটো ভালো হয়ে যাবে। তা আমরা যে এই বাইরে কম্পনটা দেখছি, এটা হলো চোখ। এটা দেখে আমরা ট্রিটমেন্ট করতেছি, চোখের ট্রিটমেন্ট শুনছি, কিন্তু মূল ট্রিটমেন্টটা করা উচিত ছিল কোথায়? লিভারের, যেটা দেখা যায় না। আমি আজকে আপনাদেরকে 25টা টেস্টের রিপোর্ট দেব, কাগজ কলম থাকলে লিখে নেন। কাগজ কলম যদি না থাকে তাহলে মোবাইল থাকলে সেভ করতে পারেন। এটাও যদি না হয় তাহলে একেবারেই পারফেক্টলি পূর্ণ মনোনিবিষ্ট হতে হবে আমার দিকে। 25টা কারণে ভূমিকম্প হয়। এই 25টা কারণ হচ্ছে মানুষের মোরালিটির সাথে জড়িত, মানুষের হিউম্যানিটির সাথে জড়িত, মানুষের মনের সাথে, আচরণের সাথে, চিন্তার সাথে জড়িত। যখন এই জিনিসগুলো নষ্ট হয়, তখনই কেবলমাত্র ভূমিকম্প, যে তোরা নষ্ট হয়েছ, তার একটি আলামতের নাম হলো ভূমিকম্প। আমরা যদি আমাদের এই মোরালিটিকে, আমরা যদি আমাদের ইনসানিয়াতকে ঠিক করে ফেলতে পারি, জমিনের বাপের শব্দ নাই, সে নতুন করে কম্পন শুরু করতে পারে। জমিন কাঁপছে তো পরে, তার আগে আমার ইমানকে আমি কম্পন করে শেষ করে দিয়েছি। ইমানটাকে যদি ঠিক করতে পারি, আমাদের যদি আচরণগুলোকে, আখলাককে ঠিক করতে পারি, জমিন ঠিক হতে বাধ্য হবে। কারণ জমিন কার কথায় চলে? আল্লাহর কথায়। খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের সময় কি করবেন? দৌড়ে চলে যাবেন যেখানে খাম্বা আছে সেখানে। খাম্বা মানে হচ্ছে মূল পিলার। এগুলো বাজে কথা বাইরে। পিলার দিয়ে যদি জীবন বাঁচত, তাহলে ভূমিকম্পে এত ক্ষতি, মানুষ বিল্ডিং না উঠেই পিলার উঠাইতো আগে। এগুলো বাজে কথা। খাটের নিচে লুকাবেন, বিশাল বিল্ডিংটা হয়ে পড়লো, ভেঙে পড়লো, আর নিচ থেকে সে গেড়ে গেল, আর আপনি টেবিলের নিচে লুকাইলেন। এগুলো হচ্ছে দুর্বল মানুষের একেবারেই মানে দুর্বল চিন্তা। জ্ঞানীদের কাছে এইগুলোর কোনো ভ্যালু পায় না। জ্ঞানীরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জ্ঞানী মানুষ তারা যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে জিকির করে, স্মরণ করেন।
বসা অবস্থায় আমার স্মরণ করে, শুয়ে গেলেও আমার বান্দা আমাকে ভুলে না, আমার নাম জপতে জপতে ঘুমাইয়া পড়ে। আর তারা চিন্তা করে, বলে রব্বুল আলামিন এইগুলো তুমি এমনিতে বানাও নাই, এই ভূমিকম্পটাও আল্লাহ আমাদেরকে ঠিক করার জন্য একটা মেডিসিন দিয়েছে, একটা ট্রিটমেন্ট দিয়েছ। অনেক গুনাহ করে ফেলেছি, তুমি আমাদেরকে মাফ করে গজব উঠাইয়া নিয়ে যাও। সবচেয়ে ইফেক্টটা পড়েছে শিশুদের উপরে। আমার বাসায় আমার 2টা বাচ্চা, আপনাদের অনেক বাচ্চা দেখ বারবার ফ্যানের দিকে তাকায়, চিৎকার, আম্মু ওই ফ্যান লড়ে। অর্থাৎ ওরা মনে করতেছে বিল্ডিং এ মনে হচ্ছে যে এই ভূমিকম্প স্যার একটা মুখস্থ ওরা দেখতে পাচ্ছে না। তাদের প্রিপারেশন আছে, ওই ভিডিও দেখে দেখে তারা মনে করে যে পানি জোগাড় করে রাখি, দরজাটা খুলে রাখি, লাইটটা জ্বালাইয়ে রাখি, আম্মু ফ্রিজটা বন্ধ করি কিন্তু ঘুমাও, বলতেছে তারা। মনে রাখবে তোমরা, আমার অত্যন্ত কলিজার টুকরা ছোট্টরা, এই বাংলাদেশ আজ এই জায়গায় আপনারা আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। নবীজি বলেছেন, মিম্বরে বসে খতিব যেই দোয়া করে কবুল হয়। এই বাংলাদেশ বাঁচবে তোমাদের এই ছোট্টদের কারণে। আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের বড়দের জীবনে অনেক গুনাহ, আল্লাহর অনেক নিষেধাজ্ঞাকে আমরা তুচ্ছ করেছি, আল্লাহর অনেক হুকুমকে আমরা অমান্য করেছি, ডিনাই করেছি। আমাদের কারণে এই পৃথিবীটা ভালো থাকবে না, তোমাদের কারণে থাকবে, কারণ তোমরা গুনাহ করনি। অতএব তোমরা মনোবল হারাবে না, ইনশাআল্লাহ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। এতগুলো মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, শেষ রাতে তাহাজ্জুদ গুজার বান্দার চোখের পানিতে মুসাল্লা ভেজানোর বাংলাদেশ, মাদ্রাসাগুলো, হিফজ মাদ্রাসাগুলো তাহাজ্জুদের ওয়াক্তে উঠে ছোট্ট শিশুদের কচি কণ্ঠের আওয়াজে মুখরিত হওয়া বাংলাদেশ, পীর মাশায়েখদের জিকির এবং তাসবিহ তাহলিলের বাংলাদেশ, তবলিগ ওয়ালাদের মেহনতের বাংলাদেশ, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দেয়া শহীদের লাশ ধারণ করা বাংলাদেশ, নামাজীদের বাংলাদেশ, জাকিরিনদের বাংলাদেশ, এই উলামায়ে কেরামদের বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ আল্লাহ ধ্বংস করে দিবেন না। এই বাংলাদেশের পুরো ফাইল আল্লাহ নিজে ডিল করে থাকেন ইনশাআল্লাহ। তোমরা কোনো হতাশা, তোমাদের পড়ালেখা চালাও, তোমাদের প্রিপারেশন তোমরা নাও, আমরাও তোমাদের জন্য দোয়া করছি, কোনো নো টেনশন। আমি তোমাদেরকে আজকে 2টা আমল শিখিয়ে দেব, এই 2টা করবে, দেখবে ইনশাআল্লাহ ভূমিকম্প তোমার ফ্যামিলি, তোমার ঘর, তোমার মহল্লাকে সেভ করবে। আমি আমল 2টা আগে বলে দিই। 1 নম্বর আমল হচ্ছে, আজকের থেকে এই আমলটা করবেন আপনারা। 1 নম্বর আমল হচ্ছে সূরা কাহাফ। কোন সূরা বলেছি? কোরআনের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত না পড়ে রাত্রে ঘুমোতে যাবেন না, মানে থাকবে ইনশাআল্লাহ। বাসায় যারাই পড়বে, পারে কোরআন তিলাওয়াত, তাদেরকে দিয়ে এটা পড়াবেন। ভাত খেয়েছে কিনা, টিউশনি করতে গিয়েছে কিনা, খেলতে মাঠে গিয়েছে কিনা, টিউটারের ছিল কিনা, ক্লাসে গিয়েছে কিনা, পড়া হয়েছে কিনা, এগুলো এই কয়েকদিনে জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করেন, তুমি কি সূরা কাহাফ পড়েছো? যারা এখনো কোরআন পড়তে পারেন না, উনি তেলাওয়াত করবে, আপনি পাশে বসে বসে শুনবেন। আল্লাহ নবীজি বলেছেন, যদি বড় রকমের কোনো বিপর্যয় কোনো জাতির মধ্যে আসে, যেই ঘরে কোরআনের এই সূরা কাহাফের প্রথম এবং শেষ 10 আয়াত তিলাওয়াত হবে, কোনো মহামারী, বিপর্যয়, এমনকি ভূমিকম্প, আগুন লাগা, এরপরে ভূমিধস, এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ ওই ঘরকে স্পর্শ করবে না। তার কারণ তাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10,000 রহমতের ফেরেশতা নিয়োজিত করে রাখেন। ছোট্ট একটা আমল। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন কোনো ব্যক্তি সূরা কাহাফ মুখস্থ করে ফেলবে, প্রথম 10 আয়াত, আজকে থেকে 1 আয়াত করে মুখস্থ করা শুরু করেন, না 1 সপ্তাহ বসে একটা আয়াত মুখস্থ করেন, অসুবিধা কি? তাহলে আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বেহুশ হবে না। রোড অ্যাক্সিডেন্ট বলেন, হার্ট অ্যাটাক বলেন, ব্রেন স্ট্রোক বলেন, কিংবা অনেক সময় ডিহাইড্রেশন বলেন, ডায়াবেটিস কমে যাওয়া, 3 পয়েন্টের নিচে চলে আসলেই তো লোকটা কমায় চলে যায়। এইরকম যত দুর্যোগ আছে, সে কোনো দুর্যোগে কখনোই সে বেহুশ হবে না মৃত্যু ব্যতীত।
তাকে আইসিইউতে নেওয়ার দরকার হবে না, তাকে লাইফ সাপোর্টে নিতে হবে না। তার কারণ তো এই মরার আগে মরে যাওয়া লাইফ সাপোর্ট, ঠিক না? তা আপনি শুধু সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করে রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জানটা বেরিয়ে যাবে আর আপনি দেখতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সূরা কাহাফের এত বড় ফজিলত, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। এইটা। আর দ্বিতীয় যেই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা তোমরা পড়বে ছোট্টরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাকি ওয়াল হারিক। যাওয়ার সময় প্রয়োজনে আপনারা এটা জেনে নেবেন। আপনারা এখানে অনেক ধনী মানুষ আছেন, যদি সম্ভব হয় 1 লাখ, 1000, 2000, 5000 করে এই দোয়াটা ছাপিয়ে নিচে প্রয়োজনে একটু উচ্চারণ লিখে দিয়ে অনুবাদ সহ কিছু ফ্রি ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে বাচ্চারা এই দোয়াটাও শিখে ফেলবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, ভূমিকম্প, আগুন লাগা, অগ্নি উৎপাত এবং মহামারী, এই 4টা রোগ থেকে আল্লাহ তাআলা এই দোয়াটা যেই ঘরে থাকবে সেই ঘরকে হেফাজত করবে। এখন যে কথা বলছিলাম, যে কারণে ভূমিকম্প হয়, সমস্যা লিভারে, দেখা যায় না, দেখা যায় চোখ, ট্রিটমেন্ট চোখের করলে কোনোদিন এই রোগী ভালো হবে না। যেখানে সমস্যা ওখানেই সমাধান খুঁজে বের করতে হবে। কয়টা কারণ বলছিলাম? মাশাআল্লাহ, খুব মনোযোগী আপনারা, ভালো লাগলো, খুব মনোযোগী। 25টা কারণ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। 1 নম্বর, আঙ্গুরের পরে গুনতে থাকবেন। 1 নম্বর কারণ হচ্ছে, যখন ব্যবসায়ীরা, জমিন বিক্রেতারা কিংবা কাঠ বিক্রেতারা, তেল বিক্রেতারা যখন মেপে দিবে, মেপে দেওয়ার সময় যখন কম বেশি করা শুরু করবে, ভূমিকম্পের কারণ কি? জমিন নড়া নাকি ব্যবসায়ীর মধ্যে 2 নম্বরই হওয়া? ইয়েস, ব্যবসায়ী আপনি ঠিক হয়ে যান, ভূমিকম্প আল্লাহ ভালো করে দিবেন। দ্বিতীয় হচ্ছে, ইয়ামনাউজ যাকাতা আমওয়ালিহিম। ধনীরা যাকাত দিতে চাইবে না। যাকাত দেন না আপনি ধনী মানুষ, আপনার বাড়ি যেমন ধ্বংস হবে, আপনার প্রপার্টি যেমন ডিস্ট্রয় হবে, ঠিক তেমনি পাশাপাশি অনেকেই কষ্ট পাবে। অতএব ভূমিকম্পের কারণ ওই ধনী ব্যক্তি যিনি তার মালের যাকাত দেন না, কারণ ওটা ছিল গরিবের হক। আপনি অন্যের হক মেরেছেন, এই কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, জমিন কাঁপা শুরু হয়ে গেছে। এই প্রত্যেকটার উপরেই ব্যাপক আলোচনা করা যায়, আমি খুব সামারিটা বলে যাচ্ছি। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি। আল্লাহ এবং আল্লাহর সাথে বান্দার যে ওয়াদা আছে, বান্দা সেই ওয়াদা যদি পূরণ না করে তাহলে ভূমিকম্প হয়। নামাজের মধ্যে বলেছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। একটু পরেই কোন মাজারে গিয়ে বলে, ইয়া খাজা মেরি মতলব কো পুরা কর দিয়া। খাজা, তুমি আমার আশা পুরো করে দাও। বাচ্চাটা সুস্থ করেছেন আল্লাহ তাআলা, বলে ডাক্তার না হইলে আমার বাচ্চা মরেই যেত। সারা রাত জ্বরের মধ্যে বলল, আল্লাহ 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 আল্লাহ, মাথা ব্যথা, জ্বর। যখনই একটু জ্বরটা ঠিক হয়ে গেলে, একটা নাপা ট্যাবলেট, নাপাটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে, শেষ। মানে এখন যে আল্লাহ ভালো করছে এই কথা ভুলে গেছে। কত নাপাই তো কতজনে খায়, তারটা তো ভালো হয় না, আপনারটা হইল কেন? তার কারণ ঔষধ কার হুকুম শুনে। ওয়ালাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যখন দেশের শাসক আল্লাহর কিতাব দিয়ে শাসন করবে না, তখন দেশে ভূমিকম্প আসবে। কয়টা গেল কারণ? 4টে। মাশাআল্লাহ। ইজা তুখিজাল ফায়ুদ দাওয়ালা। দেশের শাসক যারা হবে, তারা যখন দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করা শুরু করবে, টাকাটা জনগণের, নিজের বানাইয়া নিজের অ্যাকাউন্টে রেখে দিয়ে পারলে সুযোগ পেলে তারা বিদেশেও পাচার করে। এই অবস্থা যখন হবে, তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। তুইও বাঁচবি না, তোর কারণে অনেকেরই ক্ষতি হবে, অনেকে যাবে জান্নাতে, তোমার কারণে যে হলো। এই জন্য যারা ভিকটিম, সকলেরই উচিত ওনাকে থামানো।
তোমার কারণে আমরা এত ক্ষতির সম্মুখীন হয়েছি। একটা সোসাইটিতে বাস করলে এরকম থাকে না, তোমার কারণে এই ক্ষতি হচ্ছে, তুমি ঠিক হও। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। আমানতের কি হবে? এই যে কয়দিন আগে দেখলাম কুমিল্লাতে এক মসজিদের মধ্যে সেক্রেটারি নিজে 1000 যখন টাকাটুকু মানুষে দেয়, 1000 টাকার নোট যে আছে ফাঁক দিয়ে নিজের পকেটে লয়। তো পরে সভাপতি বুদ্ধিমান, সে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। তারপরে আমি কিন্তু বানাই বলছি, এটা আমার কাছে এখনো ভিডিওটা আছে। তা আমি চিন্তা করলাম এটারে তো দইটা প্রথমে কত বড় বিচার করা উচিত ছিল। সমস্যা তো ওখানে কয়েক হাজার টাকা নয়, মোরালিটিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যাকাতু মাকরামা, ধনীরা জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, এটা যে তাদের কর্তব্য এটা তারা চিন্তা করবে না। অত আল্লিমালি গয়রিদ্দিন, জমিনে শিক্ষা ব্যবস্থা থাকবে কিন্তু আল্লাহর দ্বীনি শিক্ষা ব্যবস্থা যখন উঠে যাবে, ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়ারফাউ ফিহাল ইলম, এবং মানুষের জ্ঞানের যেই বড় মাহাত্ম্য আছে এটা আস্তে আস্তে করে উঠে যাবে, তখন এই জমিন ভারহীন হয়ে যাবে, তখন সে কম্পন শুরু করে। আপনারা মনে করেন জমিনের ওয়েট আছে, কিন্তু তামাম জমিনকে এক জায়গায় করলে একজন জ্ঞানী মানুষের সমান ওয়েট হবে না। তার কারণে জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই জ্ঞানী, ওই বিজ্ঞ, ওই রকম যারা মাইজার আছেন, যারা এরকম পাওয়ারফুল মানুষ আছে, তাদের খাদেম হিসাবে এই জমিনকে আল্লাহ তাআলা তৈরি করেছে। তাহলে জ্ঞানী মানুষ এই জমিনের পাহাড়ের চেয়ে বেশি ভারী। জ্ঞানীদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। জ্ঞান থেকে মানুষ যখন জমিন যখন শূন্য হয় তখন জমিন লাফালাফি শুরু করে দেয়। এবং গণহত্যা যখন বেড়ে যায়, বাংলাদেশেও বেশ কয়েকটা গণহত্যা হয়েছে, এর বিচারও হবে ইনশাআল্লাহ। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দূরের বন্ধুকে কাছে টানবে কিন্তু নিজের পিতাকে ঘর থেকে বের করে দিবে। এই একটি বিষয়ের উপরেও ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু আমি শুধু আজকে এতটুকু বলছি, আপনার ঘরে আপনার বাবার জায়গা থাকবে। যেই ঘরে বাবা থাকে না, তুচ্ছ হয়, আল্লাহ তাআলা বলেন ওই ঘরটা ভাঙার জন্য আমি ভূমিকম্প দিয়ে দিই, দরকার নাই তোর ঘর। মহল্লার মধ্যে যদি এরকম কোন ছেলে থাকে, আপনি চিনেন আপনার বন্ধু কিংবা আপনার সোসাইটিরই তিনি একজন সিটিজেন, কিন্তু তার বাবাকে তুচ্ছ করে, আপনি বলবেন ভাই তুমি সহ এখান থেকে এই সোসাইটি থেকে চলে যাও। আপনার বাড়ি যদি ভাড়াটিয়া এমন হয় যে ভাড়াটিয়া তার বাবাকে তুচ্ছ করে, আপনি বলবেন তোমার জন্য আমার বাড়ি নয়, তোমার কারণে ভূমিকম্প আসবে, বিল্ডিং পুরো শেষ হয়ে যাবে। আমি আপনার ভেতরের লিভারটা ঠিক করার চেষ্টা করছি নবীর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। ছেলেগুলো তার বউয়ের অনুগত হয়ে যাবে আর মাকে ঘরে জায়গা দিবে না। 1450 বছর আগে আমার নবীজি বলে গেছেন এই কথা। ঘরে বিড়ালের জায়গা হয়, কুকুরের জায়গা হয়, লাভ বার্ডের জায়গা হয়, ময়না পাখির জায়গা হয়, কাকটিয়ার জায়গা হয়, কিন্তু মায়ের জায়গা হয় না। এই ঘরটা আল্লাহর খুব অপছন্দের। আল্লাহ বলেন এটা ভাঙার জন্য আমি জেলঝাল করে দেই। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে। খতিব সাহেবকে ধমক দিবে, ইমাম সাহেবকে তুচ্ছ করবে। এক শ্রেণীর মানুষ তার সামাজিক পরিচয় আইডেন্টিটির জন্য মসজিদের মধ্যে গিয়ে আসলে তার ভেতরে মসজিদের মহব্বত নাই, বরং নিজেকে জাহের করা তার টার্গেট, মাতব্বরি করা টার্গেট। এই জন্য মানুষকে ধমকাবে এবং মসজিদের মধ্যে শোরগোল শুরু করবে। মনে রাখবে এটা ভূমিকম্পের আলামত। সুতরাং কেউ যদি এই চিন্তা করেন, আল্লাহর ওয়াস্তে আপনি মসজিদ কমিটিতে আইসেন না ভাই, বাইরে অনেক কমিটি দরকার, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, ওইগুলোতে যান। আল্লাহর ঘরে এসে মাতব্বরি করার জন্য আইসেন না, খাদেম হয়ে আসেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, জাতির বিবেকবান মানুষগুলো ফাসিককে নেতা বানাই দিবে। ওয়াকানাল জাইমুল কওমি আরজালুহুম, পাপিষ্ঠ ব্যক্তিরা জাতির বড় বড় নেতার জায়গায়, নেতৃত্বের জায়গায় বসে যাবে। কি লোক? পাপিষ্ঠ লোক। আপনি জানেন এই লোকটার মোরালিটি একেবারেই খারাপ। কোন নারী দেখলে মাথা ঠিক থাকে না, বারে যায়, এমনকি নামাজ নাই, রোজা নাই,
মদ পান করে, আপনি জানেন, এরপরেও তাকে নেতা মানছেন, তো আপনি ভূমিকম্পের শিকার হবেন, কিচ্ছু করার নেই, আপনি তাহাজ্জুদ গুজার হলেও কাজ হবেন। আল্লাহ নবী এজন্য বলেছি, ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদাল্লিন। মূর্খ লোকেরা নেতৃত্ব পাবে এই সময়টার এই ব্যাপারে আমি খুব বেশি আশঙ্কা করছি। আমার উম্মতের মধ্যে একদল আছে। মূর্খতা কাকে বলে? একটা উদাহরণ দেই, যেহেতু প্রসঙ্গ আসলো। নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে আমার নেতাকে একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দিও। নেতার জন্য দোয়া করে, কোন জায়গায় দেবে? এটা মূর্খতা কি গাছে ধরে? এর চেয়ে বড় মূর্খতার কি হতে পারে? জাহান্নামে নেতার জন্য নেতে দোয়া করে আল্লাহর কাছে। যাক, উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। কোন ব্যক্তিকে সম্মান দেয়া হবে কেবলমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এমন একটা পরিবেশ ছিল না বাংলাদেশে? পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শুধু খালি সম্মান দিয়েছে শুধুমাত্র যে এই লোকটা আর না হলে আমার 12টা বাজাবে। হ্যাঁ বস, ঠিক আছে স্যার, আপনার মতো হয় না কেউ। অজহারাতিল কয়নাতু ওয়াল মাআজিফু, নায়িকা, নর্তকী, গায়িকা, বাদ্যযন্ত্র বেরিয়ে পড়বে। এই যে বাউলরা নারীদেরকে দিয়ে, যুবতীদেরকে দিয়ে দিন রাত বাদ্য গান বাজানা বাজাইয়া যে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর কোরআনের প্রতি এবং নবীর প্রতি যে অবমাননা ফেরেশতাদের প্রতি করিয়েছে, আমি তো মনে করি বাংলাদেশের ভূকম্পনের ক্ষেত্রে বাউলরাও কোনো না কোনো জায়গায় দায়ী হয়ে আছে। শুরিবাতিল খামার, মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, বিভিন্ন নামে বলবে মদ খাই না, ফেন্সিডিল খাই, কোকেন খাই, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা এগুলো খাই। শেষবারে আল্লাহ তাআলা নবী বলেছেন শুধু এটাই নয়, আল ফাহিশাতু ফি কিবারিকুম, যখন বৃদ্ধ মানুষগুলো গুনার কাজে লিপ্ত হবে, আল মুলকু ফি সিগারিকুম, এগুলো পিচ্ছি পিচ্ছি মানে কম জ্ঞানী পোলাপাইনের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা দেয়া হবে, এটাও কিয়ামতের আলামত। এখন আল্লাহ নবী বলেছেন রিহাল হামরা, এই অবস্থায় মনে রাখবা এই বাতাসের মধ্যে আগুন দিয়ে দেওয়া হবে। বাতাসের মধ্যে কি? আগুন দিয়ে দেওয়া হবে। ও ঝালঝালা, এবং ভূমিকম্প শুরু হবে। শুধু তাই না, ও খসফান, ভূমি ধস হবে। ও মাসখান, চেহারা বিকৃত হবে। বন্ধুগণ, চেহারা বিকৃত হয়ে কেমন হবে তাও নবীজি বলেছেন যে ইয়াজআলু মিনহুমুল কিরাদা ওয়াল খানাজির, কারো চেহারা হবে শূকরের মতো, কারো চেহারা হয়ে যাবে বানরের মতো। আপনি দেখবেন এই রকম গুনার সাথে যারা লিপ্ত ব্যক্তি, তারা আজকে যেখানেই আছে, যে অবস্থায় আছে, তাদের চেহারা আস্তে আস্তে হয়তো বানর না হয় শূকরের মতো হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অকসফান, এবং পাথর বৃষ্টি হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াকসিবুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ এই জমিনকে ধসিয়ে দিবেন। ওয়ায়াজআলু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জেনার প্রচলনটা বেড়ে যাবে, তারা বলবে এটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, চ্যাটিং করছি, একটু ঘুরতে গেছি, এরকম কথা বলে বলে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে নৈতিক পদস্খলন যখন হবে, তখন তোমরা এই ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি এবং এই হাজার রকমের গুনার কাজগুলো যখন আসবে, তখন তোমাদের অগণিত বালা মুসিবত জমিনে চেপে বসবে। আর এমন হবে যে একটা তসবির দানা, এই যে অনেকে তসবি হাতেও নিয়ে আসছেন, এই তসবির রশিটা ছিঁড়ে গেলে যেমন মুক্তাগুলো, দানাগুলো একের পর এক পড়তে থাকে, এইভাবে একটার পর একটা গজব আসবে। আমি একটা কোশ্চেন করি, বলুন তো দেখি, প্লেট পরিবর্তনের কারণে ভূমিকম্প হচ্ছে, নাকি উপরে মানুষের মানবীয়তা এবং মানবতা এই দুইটা পরিবর্তনের কারণে ভূমিকম্প হচ্ছে? তাহলে জমিন ঠিক করবেন না নিজেকে ঠিক করবেন? আল্লাহ যেন আমাদেরকে এর বিপরীতে যেই ভালো কাজগুলো আছে সেইগুলো করার মাধ্যমে আত্মিক উন্নতি ঘটিয়ে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বারবার ধর্ণা ধরতে পারি। যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আমাদের এই প্রজন্ম, আমাদের এই সম্পদ, আমাদের নাতি নাতিন যারাই আছেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে এই রকম কোনো দুর্ভোগ, দুর্যোগের মৃত্যু না দিয়ে আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু কিংবা স্বাভাবিক মৃত্যুর একটি সুন্দর ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এই দোয়া করছি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।